আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো, সাধু সঙ্গে কি উপকার হয়? এই প্রশ্নটি একদিন এক ভক্ত করেছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে। আর তার উত্তরে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এমন কিছু গভীর সত্য প্রকাশ করেছিলেন, যা শুধু আমাদের আধ্যাত্মিক জীবনের জন্যই নয়, আমাদের দৈনন্দিন জীবনেও সমানভাবে প্রযোজ্য। সাধুসঙ্গ মানুষের মনকে ধীরে ধীরে পরিবর্তন করে, ঈশ্বরের দিকে ফিরিয়ে দেয় এবং জীবনের প্রকৃত লক্ষ্য স্মরণ করিয়ে দেয়। তাহলে চলুন ভগবান শ্রী রামকৃষ্ণদেবের নিজের কথাতেই জেনে নিই সাধু সঙ্গে কি উপকার হয়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সাধু সঙ্গে ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। এটাই সাধু সঙ্গের প্রথম এবং সবচেয়ে বড় ফল। আমরা যার সঙ্গে বেশি সময় কাটাই, অজান্তেই তার চিন্তা, অভ্যাস ও মানসিকতা আমাদের মধ্যে প্রবেশ করতে শুরু করে। যদি আমরা সর্বদা ভোগ, অর্থ ও সংসারের কথায় নিমগ্ন মানুষের সঙ্গে সঙ্গ করি, তাহলে আমাদের মনও সেই দিকেই যাবে। কিন্তু যদি আমরা এমন মানুষের সংস্পর্শে থাকি যাদের জীবনের কেন্দ্র ঈশ্বর, সত্য, প্রেম ও সেবা, তাহলে আমাদের মনও ধীরে ধীরে ঈশ্বরের দিকে আকৃষ্ট হবে। সাধুসঙ্গ আমাদের জোর করে বদলে দেয় না, বরং আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি করে। এরপরে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সাধু সঙ্গে ব্যাকুলতা জাগ্রত হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। শুধু পূজা করা, জপ করা বা ধর্মগ্রন্থ পড়াই যথেষ্ট নয়। ঈশ্বর লাভের জন্য চাই আন্তরিক আকাঙ্ক্ষা। এই ব্যাকুলতা কিভাবে আসে? ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যারা সত্যি ঈশ্বরকে ভালোবাসেন, তাদের জীবন দেখে আমাদের মনেও সেই আকাঙ্ক্ষা জন্মায়। যেমন আগুনের কাছে থাকলে শরীরে উষ্ণতা লাগে, তেমনি ঈশ্বর প্রেমিক মানুষের কাছে থাকলে হৃদয়ে ঈশ্বর প্রেম জেগে ওঠে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, যখন বাড়িতে কেউ অসুস্থ হয়, তখন পরিবারের সবার মন সারাক্ষণ চিন্তায় থাকে, কি করলে রোগী সুস্থ হবে। খাওয়া, ঘুম, কাজ সবকিছুর মধ্যেও সেই চিন্তা চলতেই থাকে। ঠিক তেমনি সাধু সঙ্গের ফলে মানুষের মনে ঈশ্বরকে পাওয়ার জন্য একটি গভীর আকাঙ্ক্ষা জন্মায়। ঈশ্বর তখন আর কেবল পূজার ঘরের বিষয় থাকেন না, তিনি জীবনের কেন্দ্র হয়ে ওঠেন। এরপরে ভগবান শ্রী রামকৃষ্ণদেব আরেকটি বাস্তব উদাহরণ দেন। তিনি বলেছিলেন, একজন বেকার মানুষ প্রতিদিন অফিসে অফিসে ঘুরে বেড়ায়। আজ চাকরি হলো না, কাল আবার গেল, পরশু আবার গেল। সে হাল ছাড়ে না, কারণ তার প্রয়োজন আছে। ঠিক তেমনই একজন সত্যিকারের সাধকও ঈশ্বরকে পাওয়ার জন্য বারবার চেষ্টা করেন। একদিন ধ্যান করলাম, ফল পেলাম না, তাই ছেড়ে দিলাম, এভাবে ঈশ্বর লাভ হয় না। সাধু সঙ্গ
আমাদের এই অধ্যবসায় শেখায়। এরপরে ভগবান শ্রী রামকৃষ্ণদেব আরো বলেছিলেন, সাধু সঙ্গ করলে আর একটি উপকার হয়, সেটি হলো সৎ অসৎ বিচার, অর্থাৎ কোনটি নিত্য আর কোনটি অনিত্য, কোনটি সত্য আর কোনটি ক্ষণস্থায়ী, তা বোঝার শক্তি জন্মায়। তিনি বলেছিলেন, সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অনিত্য। আজ আমরা অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে রাগ করি, দুঃখ পাই, উদ্বিগ্ন হই, কিন্তু সৎ অসৎ বিচার আমাদের মনে করিয়ে দেয় এই সবই ক্ষণস্থায়ী, শুধু ঈশ্বরই চিরন্তন। এই উপলব্ধি মানুষের মনকে শান্ত করে। সাধু সঙ্গ প্রসঙ্গে ভগবান শ্রী রামকৃষ্ণদেব আরও একটি অসাধারণ উপমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন হাতি অন্যের কলাগাছ খেতে সুর বাড়ায়, তখন মাহুত সঙ্গে সঙ্গে ডাঙশ দিয়ে তাকে থামিয়ে দেয়। আমাদের মনও সেই হাতির মতো, সুযোগ পেলেই ইন্দ্রিয়ভোগ, অহংকার, লোভ কিংবা রাগের দিকে ছুটে যায়। আর মাহুতের ডাঙশের মতো আমাদের বিবেককে সবসময় জাগ্রত রাখতে হবে। সাধুসঙ্গ সেই বিবেককে শক্তিশালী করে, ফলে মন ভুল পথে গেলেই আমরা তাকে ফিরিয়ে আনতে শিখি। ভগবান শ্রী রামকৃষ্ণের এই কয়েকটি কথার মধ্যেই সাধু সঙ্গের সম্পূর্ণ মাহাত্ম্য লুকিয়ে আছে। সাধু সঙ্গ ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগায়। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। সাধু সঙ্গ আমাদের অধ্যবসায় শেখায় এবং নিত্য অনিত্য বিচার করার শক্তি দেয়। তাই ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যেমন রোগ সারাতে বারবার বৈদ্যের কাছে যেতে হয়, তেমনি মনের রোগ দূর করতে বারবার সাধুসঙ্গ প্রয়োজন। আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি পবিত্র মানুষের সান্নিধ্যে থাকতে, মহাপুরুষদের জীবন পড়তে, তাদের উপদেশ শুনতে এবং প্রতিদিন কিছু সময় ঈশ্বর চিন্তায় ব্যয় করতে। তাহলেই ধীরে ধীরে আমাদের মনও ঈশ্বরের দিকে অগ্রসর হবে। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।